তো গাইস এখনকার দিনে কিন্তু এরকম ভিডিও কিন্তু এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো এই ধরনের ভিডিও কেমন এডিট করবেন সেটা আজকে টপিকটা দেখাবো। তো ভিডিওটা এখন পুরো দেখবেন। তো প্রথমে এখান থেকে ক্যাপকাটে চলে আসবো। ক্যাপকাট আসার পরে ভিডিওটা আর সঙ্গটা কিন্তু সব কাট করে রেখেছি। তো আমি এখানে কাট করে দেখাবো না, হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে কাট করে দেখাবো না। তো প্রথমে এটা কিন্তু কাট করবেন, কেমন কাট করবেন সেটা সবাই জানেন। তো হওয়ার পরে এখানে কী করবো, এখান থেকে কিন্তু ইফেক্টগুলো এখান থেকে অ্যাড করে নিতে। অ্যাড করার পরে এখান থেকে প্রথমের দিকে চলে আসবো। আসার পরে এটা কিন্তু একদম স্লো মোশনে কিন্তু করে নেবেন। কেমন করবেন সেটা বলে দিচ্ছি। ভিডিওতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর না স্পিড বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এই অপশানে এই নর্মাল বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখান থেকে কিন্তু 0.5 সেকেন্ডের মতন করে নেবেন। আর এখান থেকে কিন্তু ব্যাটারি কোয়ালিটিটা সিলেক্ট করে নেবেন। এটা কিন্তু স্মুথ মোশনে কিন্তু একদম ভিডিওটাই চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এইরকম করে স্মুথ এরকম চলে আসবে। তো আসার পর এখান থেকে কী হবে, এই যে চিহ্নগুলো আছে এই যে চিহ্নগুলো সেখানে আবার ক্লিক করে নেবেন। ক্লিক করার পর ব্লার বলে যে অপশন আছে সেখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর কোনো এই ব্লারটাকে এইখান থেকে সিলেক্ট করে নেবো, এই ব্লারটাকে। আর এইটাকে কিন্তু ফুল করে নেবেন এটাকে। তো ক্লিক করে এখান থেকে টিক করে দেবো। এখান থেকে আবার এইদিকে চলে আসো। আবার এখানে একটা ব্লার এই যে অপশনটা আছে সেখানে ক্লিক করে নেবো। আবার সেম এটা কিন্তু ব্লার অপশনটাকেই সেট করে নেবো, এই অপশনটাকেই সেট করে নেবো। আর এখান থেকে ফুল করে এটাকেও ডান করে দেবো। ডান হওয়ার পরে এখান থেকে কী করবো, এইখানে আর একটা অপশন আছে সেটা কিন্তু আরেকটু করে নিই। ব্লার অপশনে ক্লিক করে নেবো। আর এখানে ক্লিক করে এটাকে স্পিড করে ডান করে দেবো। আসার পরে এইখানে আর একটা জায়গা আছে সেখানে কিন্তু এটা কিন্তু অন্য ইফেক্ট কিন্তু এখানে অ্যাড করে নিতে হবে। এখানে কিন্তু অন্য ইফেক্ট অ্যাড করতে হবে। সেটা কোনখানে সেটা বলে দিচ্ছি। এই যে যেখানে বিট স্টার্ট হয়েছে সেই এই যে অপশনটা আছে সেখানে কিন্তু অন্য ইফেক্ট এখান থেকে অ্যাড করতে হবে। তো কোনটা অ্যাড করতে হবে সেটা বলে দিচ্ছি। এখানে ভিডিওতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখান থেকে ইফেক্ট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেবো। ভিডিও ইফেক্টে চলে আসবো। আসার পরে এদিকে চলে আসবো। আসার পরে এখানে আর একটা অপশন পাবেন। এখানে এটাকে বলে দিচ্ছি কোন অপশনটা, এই যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই যে অপশনটা আছে সেটাকে আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গেছে। হওয়ার পর এখান থেকে টিক করে দেবো। তো ভিডিওটা একটু প্লে করে দেখায়, একটু দেখতে পাচ্ছেন। হওয়ার পরে এখান থেকে আবার ভিডিওগুলোতে ইফেক্ট অ্যাড করে নিতে হবে। তো সেটা হচ্ছে জুম ইফেক্ট। সেটা হচ্ছে ভিডিওতে ক্লিক করে নেবো। প্রথমে স্টার্ট যেখানে আছে সেখানে ক্লিক করে এইখানে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে। আর এইখানে একটা কি ফ্রেম এখানে অ্যাড করে দেবো। অ্যাড করার পর এটাকে কিন্তু জুম করে নেবো। আমি মিডিয়াটা এরকম করে সাইজে রেখে দেবো। ঠিক এই মাঝখানে চলে আসবো। এই অপশানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে এই কাট আউট অপশানটা এখান থেকে পাবো, সেটাকে ক্লিক করে নেবো। আর এখান থেকে ডান করে দেবো। আবার এই ভিডিওতে চলে আসবো। এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো। আর লাস্ট কালার একটা অ্যাড করে দেবো। অ্যাড করার পর এখান থেকে এটাকে কিন্তু জুম করে নেবো। জুম করার পর সিম এরকম জায়গায় এটাকে রেখে দেবো। আর ঠিক এরকম জায়গায় আসবো। এই অপশানে ক্লিক করে নেবো। সেম ওই ইফেক্টটাকে আবার এখান থেকে অ্যাড করবো। কাট আউট ইফেক্টটাকে অ্যাড করে দেবো। আর এখান থেকে টিক করে দেবো। আর এইখানে চলে আসবো। এখানে একটা জুম ইফেক্ট অ্যাড করে দেবো ইফেক্টটা। আর এইখানে একটা অ্যাড করে দেবো। এইখানে অ্যাড করার পর এখান থেকে কী করবো, এটাকে জুম করে নেবো। এরকম জায়গায় জুম করে নেবো। আর ঠিক এই মিডলে রেখে দেবো। এই অপশানে ক্লিক করে দেবো। আর এইটাকেই সিলেক্ট করে নেবো। এরকম করে প্রত্যেকটি ভিডিও কিন্তু এরকম করে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। এবার জুম করে নেবেন। এটি জায়গায় রেখে দেবেন। এখানে ক্লিক করে নেবেন। আর এটাই সিলেক্ট করে নেবেন। এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নেবো। আর এখানে একটা এটাকে জুম করে নেবো। এরকম জায়গায় সেট করে দেবো। এখানে ক্লিক করে নেবো। আর এফেক্টটা সেট করে নেবো। আর এখান থেকে ডান করে দেবো। দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু অ্যাড হয়ে গেছে। এটা একটু ভিডিওটা একটু এডিট করে দেখাচ্ছে, একটু দেখতে পাচ্ছেন। তো হওয়ার পরে কী করবেন, উপরে যে ইনপুট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে ইনপুট করে নেবেন।